আমার বর উকিলের কাছে গিয়ে আবারও মিথ্যা কথা বলল। আমি নাকি বাজারে গেলে আমার বরকে বলি বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে আসবে। উকিলকে যাই বলছে। তো আমাকে কালকে ডেকে পাঠিয়েছে। মানে কথাটা শুনে আমার এত লজ্জা লাগলো, বলে বোঝাতে পারবো না। সত্যিটা বলতেই পারছে না, সত্যিটা বলতে পারছে না, এটা মানে নিলাম। কিন্তু একের পর এক মিথ্যা বলতে পারছে, মিথ্যাটা বলতে লজ্জা লাগতেছে না। এরপর আমি আমার ছেলেকেই কোর্টে উঠাবো। মানে ও বলছে যে আমার তো 6,000 টাকা বেতন, আমার 6,000 টাকা বেতন, মানে প্রতিদিন বাজারে গেলেই আমি আমার বরকে গলদা চিংড়ি নইলে বড় বড় মাছ নইলে মাংস আনতে বলি। ছি 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 ছি, আমি জীবনেও কোনো দিনও বলি না। হ্যাঁ, এই কথাটা আমি বলি। সে যখন গাড়ি নিয়ে বাইরে যায়, তখন যে নিয়ে যায় বড় বড় পার্টিরাইতে নিয়ে যায় গাড়ি করে, গাড়ি ভাড়া, তখন তো সে সেখানে মাছ মাংস ডিম খায়। আর বাড়িতে যখনই আসে তখন বাজার থেকে মোচা, কাঁঠাল, কাঁচা কলা, কোয়াশ এগুলো বাজার করে নিয়ে আসে। ছেলেরা এগুলো খেতে চায় না। হাজারগুলো ছোটো তো একটু মাছ টাছ খেতে চায়। আমি এরকমটাই ভাবে বলি যে বাজারে যাচ্ছ এইসব উল্টাপাল্টা সবজি বাজার করে কেন নিয়ে আসো, একটু যদি মাছ টাছ নিয়ে আসো তাহলে বাচ্চারা ভাত খেতে পারে, এটাই বলি। কিন্তু আমি বলিনি কোনো দিনও বড়ো বড়ো গলদা চিংড়ি মাংস বড় বড় মাছ নিয়ে আসো, এরকমটা আমি কোনো দিনই বলিনি। কারণ আজকে যখন কথাটা শুনলাম উকিলের মুখ থেকে ভীষণই লজ্জা লাগছিল। আসল যে সত্যিটা, যে আমি কেন বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি, তার অত্যাচারের ফলে, সে মদ খায় প্রতিদিন অত্যাচার করতো, মারধর করতো, এই কথাটা সত্যি কথাটা বলতে পারছে না। আমি এটাও ভাবছিলাম যে আমি যখন ভাড়া বাড়িতে আসছি ছেলেকে নিয়ে একটু থাকি, পড়াশোনা করাই, একদিন না একদিন ফিরে যাব। কিন্তু আজ যখন দেখতে পাচ্ছি যে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে, আমাকে বদনাম করেই যাচ্ছে করেই যাচ্ছে। প্রথমে বলল আমি নাকি নোংরা নোংরা ভিডিও করি মোবাইলে, তার জন্যে আমাকে মারধর করতো। আর এখন বলছে নাকি আমি বড় বড় মাছ মাংস খেতে চাইতাম, তাই জন্যে মানে আমাকে মারধর করে। তো এরপর যখন নিজের ছেলেরা সামনে কোর্টে গিয়ে বলবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, তখন বুঝতে পারবে। আমি সহ্য করতেছি, আমি কিচ্ছু বলতেছি না, শুনতেছি। কালকে আমাকেও ডেকে পাঠিয়েছে, আমি অবশ্যই যাব। কি বলার ওদের বক্তব্যটা আমি অবশ্যই শুনবো। তো আমি যখন আমাকে উকিল ফোন করে বললো যে এরকমটা তোমার স্বামী বলছে, আমার ভীষণই লজ্জা লাগলো, ভীষণ লজ্জা লাগলো। যে আর কত নিচে নামবে সে, আর কত নিচে নামবে। মিথ্যা বলতে বলতে এমন একটা হয়ে গেছে না যে সত্যি কথা মুখ দিয়ে আর আসে না। এত মানে লোক দেখছি, মানুষ দেখছি, কিন্তু এইরকম মানে সত্যি খারাপ মানুষ দেখিনি আমি। একদিন না একদিন মিডিয়ার সামনে সব কথা বলবো। আর সেদিন দেখি ও মানে ওরা তো নিশ্চয়ই সত্যি কথাটা বের করতে পারবে ওদের মুখ থেকে। তখন কি সত্যি বলে? 26 বছর থেকে কষ্ট করে একটা মেয়ে কোনোদিনও সংসার ছাড়তে চায় না, বাধ্য হয়েছি সংসার ছাড়তে। এখন যদি ওর মনের মধ্যে আমার জন্য ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু আমার বদনাম করতো না, নিজের দোষটা এতটুকু হলেও বলতো যে সত্যি তো আমি ভুল করে ফেলছি, আমি মদ খেয়ে মারধর করতাম, আমি কোনোদিন ঠিকঠাকভাবে বাজার করিনি, মানে আমি ওর কোনোদিনও কোনো কথা শুনিনি, তাই যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, ও বলেছে উকিলের সামনে ওর 6,000 টাকা বেতন, সেখান থেকে বড় বড় মাছ মাংস আনতে পারতো না, ঠিক আছে মানে নিলাম। কিন্তু সেখান থেকে প্রতি রাতে গলা পর্যন্ত মদ কী করে খেয়ে আসতো? তখন পয়সাটা কোথা থেকে আসতো? একটা মদের বোতল নর্মাল 120 100 টাকা দাম, তাহলে সে যদি 100 টাকা করে দিনেই খায়, তার কাছে থাকে তো আর 3,000 টাকা। 3,000 টাকাতে কী আনতে পারে সেটুকু আমি জানি না। দিনের পর দিন মিথ্যা কথা বলেই যাচ্ছে। প্রথম বললো যে আমি নোংরা ভিডিও করি, নোংরা ভিডিও করে প্রমাণ দিতে পারলো না। আমি মিডিয়ার সামনে সব কিছু বলবো, সব কিছু, কোনটা সত্যি। সত্যিটা যদি ও কোনোদিনও না বলে, সত্যিটা আমি ওর মুখ থেকে বলাবই মিডিয়ার সামনে, যে কী সত্যি আর কী মিথ্যা। আমার যদি দোষ থাকে আমি সবার সামনে স্বীকার করবো যেটা আমার দোষ। আমার ভীষণই খারাপ লাগতেছে কথাগুলো বলতে, তবু আমি বলবো। কারণ আমি অনেক দিন থেকে চুপ করেছিলাম, কিচ্ছু বলতাম না, সব সহ্য করতাম। আমি যত সহ্য করছি ও তত অত্যাচার করছে আমার উপরে, তত। আজকে আমার ছেলেরা বড় হয়ে গেছে, ওরা তো নিশ্চয়ই বুঝতে পারছে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এখন ছেলেরা যদি প্রতিবাদ করে, তাহলে ছেলেদেরকেও বলে যে কি মায়ের শেখানো, মানে ছেলেরাও তখন খারাপ হয়ে যায়। বড় ছেলে অত্যাচার মানে প্রতিবাদ করছে যে তুমি মাকে কত হাজার টাকা দাও, নিজে মদ খায় সব টাকা খরচ করে ফেলো, তা সেই জন্য বড় ছেলেকেও মারছে। ছোট ছেলেও মানে আমার সাপোর্টে কথা বলে, তাই ছোটো ছেলে ভালো না। তো এদের আমার বাচ্চাদেরকে আমি কিচ্ছু শিখাই না, কিচ্ছু না, আমার কোনো প্রয়োজন নাই। আমি সবসময় একটা কথাই বলছি, যেটা সত্যি সেটাই বলবি, আমার সাপোর্ট কাটতে হবে না, যেটা সত্যি সেটাই বলবি তোরা সবার সামনে। আমার ভীষণই মন খারাপ যে আমার মতো স্বামী যেন কারো না হয়।